একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। হ্যাঁ, এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাটত। সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে। আজকে এখানে আমাদের ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি, তার থাকার কথা ছিল। তিনি থাকলে দুই দিক থেকে আমরা লাভবান হতে পারতাম। মাহবুবুর রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। আমরা যদি আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম, তাহলে আরও হয়তো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরেও জানতে পারতাম। আরেক দিক থেকে জানতে পারতাম যে মাহবুবুর রহমান মানে বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি, আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে। অবশ্য সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যেই যাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে। শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছে, সেই রকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরও সহজ স্বাভাবিক সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক দল না, শ্রেণী পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান আমি রেখে, আর জামাল উদ্দিনকে, বই প্রচুর আমাদের দেশে আছে, কিন্তু দেখবেন হাতে নিতে আমাদের কোনো আপত্তি নেই, পড়তে যেতে খুব ঘাটতি। এটি আমাদের এখানে আমাদের হোসেন ভাই বোধহয় এবং আমাদের হাসান হাফিজে বলেছেন যে বইয়ের দিকে যে জাতি না যেতে পারে, পড়তে না পারে। আমরা ছাত্র জীবন, আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানি না, যে ছাত্ররা যদি বই হাতে না নেয়, এখন যেটা থেকে অনেক বিচ্ছুতি, শুধু পাঠ্য বই না, অন্য বইগুলো হাতে নিতে হবে। কারণ আমাদের জাতীয় ইতিহাসে দেখবেন যার লেখার ক্ষমতা আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এরাও ঠিক মতো লেখে না। বাইরে যারা রাজনীতিবিদ বা গবেষক বা যাদের নিয়ে রাষ্ট্র এবং সমাজ এগিয়ে যায়, তারা তো একেবারে লেখে না। মৌলানা ভাসানী শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নায়ক। তিনি একটি মাত্র বই লিখেছেন, একেবারে চুটি বই যাকে বলে। চীন থেকে ঘুরে আসার পর সেই বইয়েই উল্লেখ করেছিলেন, আমরা তার নিজের জবানিতেও শুনেছিলাম, যে চীনে তিনি গিয়েছিলেন, তার সব থেকে কোন জিনিসটি ভালো লেগেছে। তিনি খুব সহজ সরলভাবে উত্তর দিয়েছিলেন, চীনাদের হাসির, মুখের হাসিটা আমাকে খুব ভালো লেগেছে। এত নির্মল, এত সুন্দর, এত সহজ হাসি আমি কোনো জায়গায় দেখিনি।